কিছু রোগী এসে বলে যে সে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে অনেকদিন ধরে ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার তাদের বলছে তেমন কোনো সমস্যা নাই, সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তো এটা আসলে কি ধরনের সমস্যা? এটা নিয়ে একটু কথা বলি। আমি ডাক্তার মোহাম্মদ মুবশির হাসান। আমি একজন বন্ধ্যাত্ব প্রজনন বিশেষজ্ঞ। কাজ করছি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। তো বন্ধ্যাত্ব সমস্যায় আমরা প্রায়শই এরকম পেয়ে থাকি যে রোগীরা এসে বলে যে তারা সব পরীক্ষা-নিরীক্ষা করছে। তো সব পরীক্ষা-নিরীক্ষা বলতে আসলে কি বুঝাই? আমরা বন্ধ্যাত্ব রোগী আসলে তাদেরকে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষা দিই। সেটা দিয়ে বোঝার চেষ্টা করি হাসব্যান্ড এবং ওয়াইফ দুজনের সবকিছু স্বাভাবিক আছে কিনা। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা দিই এবং ট্রিটমেন্টে আগাই। বন্ধ্যাত্ব চিকিৎসা অন্যান্য চিকিৎসার মতো এত সিম্পল না। স্টেপ বাই স্টেপ দীর্ঘদিন ধরে চিকিৎসা লাগতে পারে। তো আপনি হয়তো একজন এমবিবিএস ডাক্তারকে দেখিয়েছেন যে আপনার প্রাথমিক ইভ্যালুয়েশন করেছে। প্রাথমিক ইভ্যালুয়েশনের শেষে বলছে সে এগুলোতে কোনো সমস্যা পায় নাই। তার মানে এই না যে আপনার কোনো সমস্যা নাই। তো বন্ধ্যাত্ব সমস্যায় কোনো সমস্যা নাই এটা বলতে গেলে স্ত্রীর ডিম্বাণুর পরিমাণ ঠিক থাকতে হয়, তার মাসিক নিয়মিত থাকতে হয়, তার দুই পাশের যে টিউব আছে ফেলোপিয়ান টিউব সে দুটো ওপেন থাকতে হয় এবং তার যে বাচ্চা যেখানে হবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম সেটা ভালো থাকতে হয়। একই সাথে হাজবেন্ডের সিমেন ভালো থাকতে হয়। তো এই সবগুলো ভালো থাকা দেখার জন্য আমরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করি। একবারেই সব পরীক্ষা দিই না, আমরা স্টেপ বাই স্টেপ আগাই। এইজন্য প্রাথমিক স্টেজে যদি পাওয়া যায় যে আপনার তেমন কোনো সমস্যা পাওয়া যায় নাই, তার মানে এই না যে আপনার কোনো সমস্যা নাই। সমস্যা খোঁজার জন্য আপনার আরো বেশি চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসাটা আপনি কার কাছে নিবেন? চিকিৎসার জন্য অবশ্যই আপনাকে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে যেতে হবে। বর্তমানে প্রজনন হরমোন ও বন্ধ্যাত্ব একটা আলাদা সাবজেক্ট। এটা একটা গাইনি সাব স্পেশালিটি হিসেবে পড়ানো হয়। তো যে এই বিষয়ের উপর ৫ বছরের ডিগ্রি নিয়েছে তার জ্ঞান এবং অন্যান্য যারা এমবিবিএস ডাক্তার এবং অন্যান্য সাবজেক্টে পরিচালনা করা তাদের জ্ঞান কখনোই সমান হবে না। তো তারা সাধারণত আমাদের কাছে অনেক সময় রেফার করে থাকে রোগীদের। তো এই ধরনের ক্ষেত্রে আমরা রোগীদের বলি যে আপনার আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন এবং তার পরবর্তী স্টেপে যে চিকিৎসাগুলো আছে আমরা সেগুলোতে আগাই। কিছু ক্ষেত্রে দেখা যায় যে সব পরীক্ষা-নিরীক্ষা করেও রোগীর তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই বন্ধ্যাত্বের এবং সেক্ষেত্রে আমরা সেটাকে বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি খুব কমন না। এটা দেখা যাচ্ছে প্রতি ১০ জনের মধ্যে ১ জনের এরকম পাওয়া যায় যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি তার বন্ধ্যাত্বের কারণটা অজানা। এটা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। কোনো না কোনো কারণ আছে কিনা সেটা বোঝার জন্য কিছু সাইন সিম্পটম দেখে বুঝতে পারি। যেমন ওয়াইফের মাসিকটা নিয়মিত হচ্ছে কিনা, ওয়াইফের জানা কোনো সমস্যা আছে কিনা, তার কোনো হরমোনাল রোগ আছে কিনা, যেমন থাইরয়েড বা প্রোল্যাক্টিন অন্য কোনো হরমোনাল রোগ আছে কিনা, তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে কিনা এবং অন্যান্য জানা কোনো সমস্যা থাকতে পারে। হাসব্যান্ডের জানা কোনো সমস্যা আছে কিনা, তার অন্ডকোষে কখনো কোনো অসুবিধা হয়েছিল কিনা, সেক্সুয়াল কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখে আমরা প্রাথমিকভাবে বুঝি যে তাদের কোনো অসুবিধা আছে কিনা। এরপর আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তো বন্ধ্যাত্ব চিকিৎসা কখনোই একদিনে হয় না। এটার জন্য আপনার দীর্ঘদিন ধরে স্টেপ বাই স্টেপ চিকিৎসা নিতে হয়। তো যারা স্টেপ বাই স্টেপ চিকিৎসা নেয় তারা বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়।